একটি গণতান্ত্রিক বাংলাদেশে একজন প্রতিবন্ধী মানুষও নিরাপদে নয়, একজন রিক্সা চালক নিরাপদে নয়। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে নয়। এই বাংলাদেশটা জালিমদের হাতে সীমাবদ্ধ, জালিমদের হাতের মুঠোয় সাধারণ মানুষকে জিম্মি করে ফেলাইছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সেক্টরে। একজন প্রতিবন্ধী মানুষ যদি রাস্তায় শুয়ে থাকে, সেখানেও সে নির্যাতনের শিকার হয়, আর সেই নির্যাতনের ফলে আরেকজন নিষ্পাপ শিশুর জন্ম হয়। এটাই হচ্ছে এই বাংলাদেশ। একজন রিক্সা চালক, একজন দিনমজুর তার ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য, দুমুঠো খাবার দেওয়ার জন্য রাস্তায় রিক্সা চালায়। তার সেই সম্বলটুকু রক্ষা করার জন্য সেই রিক্সার চাকার লগে নিজের হাতকে তালা মেরে ঘুমাইতে হয়। এই আমাদের বাংলাদেশ। মানুষ কোথায় গেলে নিরাপদ থাকবে? কোথায় নিরাপদ আশ্রয় পাবে? মানুষ যদি প্রত্যেকটা জায়গায় যদি এরকম নির্যাতনের শিকার হয়, তাহলে মানুষের নিরাপদের স্থান আর কোথাও নাই, একমাত্র মৃত্যু ছাড়া। অন্যদিকে শরিয়া ভিত্তিক রাষ্ট্রগুলোতে এত সুন্দর নিয়মকানুন, এত সুন্দর আইন, সেখানে অন্যায় তো দূরের কথা, একটি মানুষের সাথে কথা বলতে গেলেও সাবধানে কথা বলা লাগে। কারণ এই কথার মাধ্যমে যদি কোনো অপরাধ হয়ে যায়, তবুও শাস্তি পেতে হবে। এটা হলো শরিয়া ভিত্তিক রাষ্ট্রের নিয়ম এবং আইন। আজানের সময় বা নামাজের সময় হলে সেই রাষ্ট্রগুলোতে দোকানপাট ওপেনলি খোলা থাকে। সেই দোকানপাট থেকে কোনো মালামাল চুরি হওয়ার সম্ভাবনা থাকে না। টাকা ভর্তি ব্যাগ নিয়ে যদি আপনি সেই রাষ্ট্রগুলোতে চলাফেরা করেন, একজন ব্যক্তিও জিজ্ঞাসা করবে না, বা একজন ব্যক্তি আপনার কাছে এসে সে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে বা চুরি করে নিয়ে যাওয়ার সাহস পাবে না। এই হচ্ছে শরিয়া ভিত্তিক দেশগুলো। তাই আসুন আমরা শরিয়া ভিত্তিক একটি দেশ গঠন করি এবং শরিয়া ভিত্তিক দেশ গড়ার মানুষ তৈরি করি। এখন শরিয়া ভিত্তিক দেশ গঠন করতে হলে যেসব রাজনীতিকবিদগুলো শরিয়া ভিত্তিক দেশ চালানোর পথে আছে, দেশ চালাবে, সেই লোকগুলোকে ক্ষমতায় বসাই আমরা জনগণ, যাতে তাদের সম্পত্তি আরো কমবে কিন্তু বাড়বে না, দুর্নীতি হবে না। এই রকম লোকগুলোকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় বসাইলে পারে এই দেশের মানুষও শান্তি পাবে, নিরাপদ স্থানে থাকবে এবং নিরাপদে রাস্তা চলাচল করতে পারবে। একজন প্রতিবন্ধী মানুষও নিঃসন্দেহে রাস্তায় ঘুমাইতে পারবে। তাই আসুন আমরা সঠিক লোকগুলোকে বেছে নিই এবং সঠিক লোকগুলোর মাধ্যমে এই দেশটাকে গড়ার উদ্যোগ নিই। আল্লাহ হাফেজ। অন্ধকার কেটে গিয়ে সোনালি সূর্য দেখা মিলেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। তাই যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা হতাশ হবেন না। আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কন্টিনিউ কঠোর পরিশ্রমের মাধ্যমে ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন এবং
ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করতে থাকেন, দেখবেন আপনাদের জীবনে সফলতা একদিন আসবে এবং আপনারা সফলতার চূড়ায় একদিন পৌঁছে যাবেন। আপনারা সফলতার চূড়ায় যখন পৌঁছে যাবেন তখন একজন সাকসেসফুল মানুষ হিসেবে, সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা পরিচিতি লাভ করবেন। তাই হতাশ হওয়ার কিছু নেই, আপনারা কন্টিনিউ কাজ করতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটি মানুষকে একটি কথা মনে রাখতে হবে, মানুষ পাপ করে কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে আবার ক্ষমাও চাই, মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই মানুষের অতীতের পাপ নিয়ে কাউকে খোঁটা দিতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে তোমরা অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। হয়তো সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করেছে এবং মহান আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, সে হয়তো তোমার করতে উত্তম মানুষ হয়ে গেছে। তাই অতীতের পাপ নিয়ে কাউকে খোঁটা দিও না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যে সেই ব্যক্তি হয়তো বা আমার করতে উত্তম, তাই তাকে কোনো খোঁটা না দিয়ে তাকে ভালোবাসতে হবে এবং সে যদি ভুল করে তাহলে সেই ভুলগুলো তাকে ধরিয়ে দিয়ে শুধরে দেওয়ার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় রিজিকের দেরি হওয়ার কারণে কেউ যেন হালাল উপার্জন ছেড়ে হারাম পথে উপার্জন না করে, কারণ আল্লাহর দেওয়া রিজিক কোনো না কোনোভাবেই মানুষ। কিছু গল্পের শেষ থাকে না, মাঝপথেই সমাপ্তি ঘটে। এমন কিছু কিছু গল্প আছে, কিছু কিছু ঘটনা আছে মানুষের জীবনে যা শেষ হয় না, মাঝপথেই শেষ। ভালোবাসা পেয়ে যদি এই জীবন থেকে হারাতে হয় তাহলে সে ভালোবাসা পাওয়ার করতে না পাওয়াটাই ভালো ছিল। প্রিয় বন্ধুরা, এই সমুদ্র আমাকে পাড়ি দিতে হবে। জীবনে এমন পর্যায়ে আছি, এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমার সাঁতার জানা নেই, অথচ আমাকে এই দীর্ঘ সমুদ্র পাড়ি দিতে হবে এবং সফলতা অর্জন করতে হবে, এই দুনিয়াতে টিকে থাকতে হবে। পুরুষ যে দায়িত্ব পালন করে, যে ভূমিকা পালন করে, যে দায়িত্ব নিয়ে, দায়িত্বর বোঝা নিয়ে পরিবারকে টিকিয়ে রাখে, সেই দায়িত্ব, সেই টেনশন যদি 1000 জন নারীর ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই দায়িত্বের কারণে, সেই টেনশনের কারণে, সেই ভূমিকার কারণে 999 জন নারী পাগল হয়ে যাবে। এটাই বাস্তব, কারণ সেই দায়িত্ব, সেই টেনশন সহ্য করতে না পেরে তারা পাগল হয়ে যান। আপনার জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে সফলতা চাই ত্যাগ, আর এই ত্যাগের মাধ্যমেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ত্যাগ তিতিক্ষার মাধ্যম ছাড়া আপনি কখনো জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এবং ত্যাগ স্বীকার করেই আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে হবে এবং সফলতা অর্জন করতে পারবেন। 5টি কারণ যদি আপনি আপনার জীবন থেকে চিরতরে বিদায় করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, তাছাড়া আপনি সফলতা জীবনে অর্জন করতে পারবেন না। সেই 5টি পয়েন্ট হলো, নাম্বার 1, আপনার জীবন থেকে ঘুমকে হারাম করে দিতে হবে, ঘুম ছাড়তে হবে। ঘুম যদি আপনি ছাড়তে পারেন তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 2, যদি আপনি সকল বন্ধু বান্ধবের সাথ থেকে আড্ডা ছাড়তে পারেন, বেকার ঘোরাঘুরি ছাড়তে পারেন, তাহলেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এবং আরেকটি কারণ হলো নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সবার হাতে হাতে কিন্তু হ্যান্ডসেট মোবাইল রয়েছে, আর এই মোবাইলের জন্য আমরা অযথা সময়
পার করে দিই গেম খেলে এবং বিভিন্ন মোবাইল দেখে দেখে। তাই এই মোবাইলে গেম খেলা থেকে, অযথা সময় নষ্ট না করা থেকে নিজেকে বিরত রাখতে পারলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এবং আপনার জীবনে কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। যদি আপনি জীবনে কষ্ট সহ্য করতে না পারেন তাহলে আপনার জীবনে সফলতা কখনো আসবে না। তাই আপনি সফলতা অর্জন করতে হবে এবং নিজের সাথে যুদ্ধ করতে হবে। ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। হায় আফসোস মানুষ, কিসের এত অহংকার করেন আপনি? কিসের এত দাপট, কিসের এত ক্ষমতা? আপনার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলেই পরকাল। তবুও মানুষ কিসের এত অহংকার করে এই দুনিয়ার ধন সম্পদ নিয়ে? মহান আল্লাহ তাআলাকে ভুলে কিসের এত অহংকার? মানুষে হানাহানি, কাটাকাটি। আসুন আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে মহান আল্লাহ তাআলার সৃষ্টি জীব হিসেবে আমরা একে অপরের প্রতি সহনশীল হই, ভালোবাসা প্রদর্শন করি এবং একসাথে বসবাস করার চেষ্টা করি। দেখবেন আমাদের জীবনটা সবচাইতে বেশি সুন্দর হবে, ভালো হবে। আর মহান আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে যদি এই জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনটা সুন্দর। নারীকে শান্তি ও তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন, নারীকে আমি সৃষ্টি করেছি পুরুষ মানুষের জন্য শান্তি, মানসিক শান্তি ও তৃপ্তি দেওয়ার জন্য। এই জীবনটা আরও সুন্দর হতো যদি আগে থেকে স্বার্থপর এবং বেঈমান মানুষগুলোকে নারীকে শান্তি ও তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ মানুষের জন্য নারীকে শান্তি, মানসিক শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। সফলতার আগ পর্যন্ত কোনোটি প্রকাশ করা উচিত নয় বা প্রকাশ করতে নেই, কারণ মানুষের বদনজর ইহা সত্য। কখন মানুষের বদনজর লেগে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর বদনজর লেগে গেলে আপনি ধীরে ধীরে সেই নিম্ন পর্যায়ে চলে যাবেন, আপনার সফলতা অর্জন করা হবে। দেশের অধিকাংশ মানুষ কিন্তু ধার্মিক, পরেশগার, কিন্তু রাজনৈতিকভাবে তারা মুরতাদ। কেননা কোরআনের শাসনে তারা বিশ্বাস করে না, কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের আইনকে পছন্দ করে না। আসুন আমরা আর কতদিন অন্ধকারে থাকব, অন্ধকারে রইব? আসুন আমরা কোরআনের আলোতে আলোকিত হই, কোরআনের আলোতে পথ চলি, কোরআনের আলোতে এই রাষ্ট্রটাকে কায়েম করি। দেখবেন এই রাষ্ট্র থেকে সকল দুর্নীতি এবং অন্যায় অত্যাচার দূর। সব থেকে মূল্যবান জিনিস কি আপনি জানেন? সব থেকে মূল্যবান জিনিস হলো সম্পর্ক আর সময়। আপনি সময় তাকেই দিবেন যে আপনার সময়ের মূল্য বুঝে, আর সম্পর্ক তার সাথেই করা উচিত বা তার সাথেই রাখা উচিত যে আপনার সম্পর্কের গুরুত্বটা বুঝে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি গণতান্ত্রিক বাংলাদেশে এমন ঘটনা ঘটতেছে যা দেখলে এবং শুনলে গায়ের পশম সহ দাঁড়িয়ে যায়। এমন একটি ঘটনা চান্দনা চৌরাস্তায়
এক সাহসী সাংবাদিকের ঘটনা। সেই সাহসী সাংবাদিক বৃহস্পতিবার বিকেলে একটি লাইভ করেছিল চাঁদাবাজি সম্পর্কে এবং ফুটপাতের দোকানগুলো থেকে কিভাবে চাঁদা নেওয়া হয় এবং মানুষগুলোকে চাঁদা না দিলে কিভাবে নির্যাতন করা হয় সেই চিত্র তুলে ধরা হয়েছিল। সেই সাহসী সাংবাদিক লাইভের মাধ্যমে সেই চিত্রগুলো তুলে ধরেছিল। সেই তুলে ধরার পরিণতি হয়েছে মর্মান্তিক। শুনলে আপনার গায়ের পশমও দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশে একটি কথা মনে রাখবেন, যে সত্য কথা বলেন, সৎ পথে চলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন, সে এই দেশে হয়তোবা মৃত্যুবরণ করেন, তাকে মেরে ফেলা হয় বা গুম করা হয়, নয়তো এই দেশ থেকে বিদেশে তাকে পালিয়ে যেতে হয়। এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বিকেলে সেই সাহসী সাংবাদিক চাঁদাবাজিদের ঘটনাগুলো, চাঁদাবাজির দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করে একটি লাইভ করেছিল। সেই লাইভটি রাত 8টার সময় তার নিজ ফেসবুকে পোস্ট করেছিলেন। তার ভয়াবহ পরিণতি হলো কি শুনে যান। তার ভয়াবহ পরিণতি সেই রাত্রেই, বৃহস্পতিবার রাত্রে মসজিদের সামনে একটি দোকানে বসে সে নাস্তা করছিল সেই সাহসী সাংবাদিক। সেই সময় 10 থেকে 12 জন সেই চাঁদাবাজি সন্ত্রাসী লোকজন এসে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং তাকে মারধর করতে থাকে। এমন সময় সে নিজের জীবন বাঁচানোর তাগিদে পালানোর চেষ্টা করেছিল। সেখানে শত শত লোক কিন্তু এই দৃশ্যটি উপলব্ধি করেছে, দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। কারণ প্রতিবাদ করলে তো ওই সাহসী সাংবাদিকের মতোই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নয়তো এই দেশ থেকে চলে যেতে হবে। সেই জন্য কেউ সাহস করে সেই 10-12 জন লোকের সামনে গলা তুলে বা প্রতিবাদ করতে পারে নাই। সেই সন্ত্রাসী চাঁদাবাজি দলগুলো তাকে এমনভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে, সেই স্থানেই সে মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ। তাহলে একটি মানুষ কোথায় নিরাপদ থাকবে, কোথায় গেলে সে শান্তি মতো থাকবে এবং তার নিজের হক কথাগুলো বলতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, সৎ পথে চলতে পারবে। এখন বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশে বসবাস করতে হলে খারাপ মানুষ হিসেবেই বসবাস করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দিয়েও দেওয়া যাবে না। কারণ চোখ আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে, এটাই বাস্তব এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তাই সতর্ক থাকুন। যদি আপনার মৃত্যু আসেন, তবুও মহান আল্লাহ তাআলার কাছে একজন ভালো বান্দা হিসেবে আপনি গ্রহণযোগ্য পাবেন এবং আল্লাহ আপনাকে হয়তোবা এর ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিতে পারে। তাই হক পথে থাকুন, সত্য কথা বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। দেখবেন এই বাংলাদেশটা সবাই মিলে যদি আমরা 10-12 জনকে প্রতিরোধ করতে না পারি, তাহলে সেই সব লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকার করতে না বেঁচে থাকাই ভালো। আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ করি, হক কথা বলি এবং সকলে মিলেমিশে একসাথে অন্যায়ের প্রতিবাদ করি। দেখবেন এই বাংলাদেশটা
পরিবর্তন এমনিতে হয়ে গেছে। আর নিজ নিজ স্থান থেকে যদি আপনি সুদ ঘুষ এবং অন্যায়কে প্রশ্রয় না দেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ হিসেবে গণ্য হবেন এবং সেই ভালো মানুষ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে এবং মহান আল্লাহ তাআলাই আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু মহান আল্লাহ তাআলার উপর রাখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাবা নামক বটবৃক্ষটি জীবনে আছে বলেই এই পৃথিবীর আলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছে। যার বাবা মা এই দুনিয়াতে নেই, তারাই বুঝে বাবা মা চলে যাওয়ার বেদনা। আপনারা সর্বদা একটি কথা মনে রাখবেন, বাবা মার উপর কখনো মেজাজ দেখাবেন না। কারণ সূর্য ডুবে গেলে নিমিষেই যেমন এই পৃথিবীতে অন্ধকার নেমে আসে, তেমনি বাবা মা এই জীবন থেকে চলে গেলে এই পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। তাই বাবা মাকে ভালোবাসুন, বাবা মার সেবা করুন, বাবা মার কথা মতো চলুন এবং বাবা মাকে আগলে রাখুন। দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আপনার জীবনটাকে আরও উন্নত করে দিবেন ইনশাল্লাহ। এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবী থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। সেই সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরনিন্দা, অহংকার, হিংসা আর লোভ লালসা। তাই মানুষের সেই বিবেক শক্তি নেই, সেই মানবতা নেই। আসুন মানবতার দিকে, আসুন মানুষের কল্যাণের দিকে, আসুন মানুষের উপকারিতার দিকে, যাতে মানুষ কোনো কষ্ট না পায়, মানুষ কোনো দুঃখ না পায় মানুষের কাছ থেকে। মানুষ মানুষের জন্য।